ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সে দলে আপনি থাকলেন কি আমি থাকলাম, কে গেল কে আসলো, তাতে কিছু যায় আসে না। বাংলার সর্বধর্মের মানুষের পাশে থাকা, সমস্ত জাতির কাছে থাকা, তাই এনাদেরকে উদ্বুদ্ধ করেছে। এনারা আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। যদি দেখেন যে আজকে এই প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামে কোথার লোক? ঠাকুরানীচক অঞ্চলের লোক কোথায়? কোথায় পোল অঞ্চল থেকে লোক এসেছে, শেখ খোকন খানের প্রধানের স্বামী তাকে দেখলাম, কোথায় ঘোষপুর অঞ্চলের প্রধানের স্বামী ইলিয়াস চৌধুরীকে দেখলাম, কোথায় কিশোরপুরের দীপেন মাইতিকে দেখলাম, 2 নম্বর ব্লকের সভাপতি দেখলাম। ঠাকুরানীচক অঞ্চলের লোক কোথায়? ঠাকুরানীচক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কটাক্ষের সুর বিজেপিরও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। বাইরে থেকে লোক নিয়ে এসে সভা করিয়েছে তৃণমূল। যারা যোগদান করেছে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে, তারা অধিকাংশ বিজেপিরই নয়, এমনই অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার খানাকুলের ঠাকুরানীচকের শিমুলতলা এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল। ধন্যবাদ। আমরা আগেই বলেছিলাম সকলে একটু জোরে। এরপর আমরা বরণ করে নেব খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস বরণ করে নেব, বরণ করে নিচ্ছেন বলতে পর আমরা বরণ করে নেব প্রাক্তন সভাপতি। আমরা লাস্ট বার আমরা বরণ করে নেব আমাদের ঠাকুরানী। সেখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিং রায়ের হাত ধরে শতাধিক বিজেপি কর্মী ও নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপি সদস্যদের একাধিকের দাবি, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওখানকার পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি তাদের কোনো কথাই শোনেন না। এলাকার সমস্যা কথা শুনলে কর্ণপাতই করে না, সময়ে তাকে পাওয়াও যায় না এবং একাধিক দুর্নীতির সাথে যুক্ত। এরকম নানান অভিযোগ তুলে, পঞ্চায়েত প্রধানের অসহযোগিতার অভিযোগ তুলে অতিষ্ঠ হয়ে তৃণমূলে যোগদান করেন বলে জানান তারা। দেখুন, আমি মূলত ঠাকুরানীচক অঞ্চলে আমি মানুষের সঙ্গে কাজ করতাম, তাই ঠাকুরানীচক অঞ্চল বিশেষেই আমি বলছি, লাগামহীন দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে ক্রমাগত আমি প্রতিবাদ জানাচ্ছিলাম, কিন্তু প্রতিবাদ জানিয়েও সেরকম কোনো কাজ হচ্ছিল না। একদম এই যেই বুথে আমরা দাঁড়িয়ে আছি, এই বুথের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্তভাবে চলছে। তো তারই প্রতিবাদে আমি দীর্ঘদিন থেকে আমি প্রতিবাদ করছিলাম। ভুল ডিসিশন করে আমি আমার প্রধান সাহেবকে অভিযোগ জানাই, আমার মন্ডল নেতৃত্বকে জানাই, আমার কোনো দিকেই কোনো অবিচার করেনি, তার জন্য আমি টিএমসি যোগদান দিই। আপনার নাম? বিদেশ মন্ডল। অন্যদিকে পাল্টা বিজেপি নেতা তথা ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি জানান, 1-2 জন হয়তো বিজেপি কর্মীরা যোগদান করেছেন, বাকিরা অনেকেই বাইরে থেকে এসেছেন। এতে ভারতীয় জনতা পার্টির কিছু আসে যায় না। যেসব অভিযোগ এনেছে তৃণমূল এবং তৃণমূলে যোগদানকারী সদস্যরা, সবটাই ভিত্তিহীন। আমাদের কর্মসূচি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সংসদ চলাকালীন সংবিধানের ওপর যখন আলোচনা চলছে, তিনি যখন সরকার পক্ষের থেকে বক্তব্য রাখতে উঠেছেন, তখন আমাদের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন। এই নিয়ে সারা ভারতবর্ষের মানুষ লজ্জিত, ব্যথিত, বিশেষ করে এসসি এসটি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ। কারণ বি.আর. আম্বেদকর তিনি একজন পিছিয়ে পড়া বর্গের মানুষদের প্রতিনিধিত্ব করেছেন এবং স্বাধীনতার সময় গুণীজনেরা এবং তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা তারা তার উপর আস্থা ভরসা রেখেছিলেন ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের সংবিধান কিভাবে তৈরি হবে। তিনি সাথে আরও 12 জনকে নিয়ে
এই সংবিধান রচনা করেছিলেন। সংবিধানের ৭৫তম বর্ষে যখন এই আলোচনা চলছে, আমরা দেখলাম ভেকদারি স্বরাষ্ট্রমন্ত্রী, ভেকদারি বিজেপি কেন্দ্রের সরকার সেই বি.আর. আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য। প্রথম প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস সাংসদে, তারপর গোটা পশ্চিমবাংলা এবং ইন্ডিয়া জোটের প্রত্যেকটা রাজনৈতিক দল, এমনকি বিজেপির শরিক কিছু দলও, তারা সারা ভারতবর্ষে এর প্রতিবাদ করেছে। আজকে আমরা খানাকুলের এই ঠাকুরানী চক এখানেতে এসেছি তার প্রতিবাদ এবং জনমত গঠন করতে। সাথে আমাদের বেশ কিছু বিজেপি করা কর্মী এবং নেতৃত্ব, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, তৃণমূল কংগ্রেসের নীতি এর ওপর আস্থা বিশ্বাস রেখে আবার তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। কারণ বিজেপি একদিকে মুখ না মুখোশ তারা বুঝতে পারল না। এই যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলার সর্বধর্মের মানুষের পাশে থাকা, সমস্ত জাতির কাছে থাকা, তাই এনাদেরকে উদ্বুদ্ধ করেছে। এনারা ফিরে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। মোটামুটি কতজন যোগদান করলো আজকে? প্রায় শতাধিক বিজেপির কর্মী বা নেতৃত্ব এই ব্লকের বিভিন্ন প্রান্তের তারা এখানেতে জয়েন করলো। তাদের মধ্যে বিমলেন্দুবাবু আছেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং তিনি বিজেপির নেতৃত্ব দিয়েছেন, তিনিও আজকে তৃণমূলের পতাকা তোলেন। সামনে 26-এ বিধানসভা নির্বাচন, তার আগেই এতগুলো হচ্ছে যে বিজেপি থেকে তৃণমূলের, কি বলবেন? দেখুন, মানুষের চেতনা ফিরছে যে কোনো কারণে, কারণ খানাকুল তৃণমূলের গড় ছিল। আপনারা দেখেছেন প্রথম পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিয়েছিল এই খানাকুল সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে। তারপর এখানেতে তৃণমূলের এমএলএ হয়েছে দুবার। তারপর যে কোনো কারণে এখানকার মানুষ তৃণমূলের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল। হয়তো বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস এবং তাদের প্রতি বশবর্তী হয়ে গিয়েছিল বিজেপিতে। আজ দেখছে বিজেপির সবটাই ভাঁওতা, তাই তৃণমূলের আবার তারা ফিরে আসছেন। 2026-এ বিধানসভা নির্বাচনে এই খানাকুল থেকে তৃণমূল আবার এমএলএ নির্বাচিত করবে। দেখুন, আমি জানি না আমাদের এলাকা থেকে কে বা কারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তাই সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। গণতান্ত্রিক দেশ, প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, নিজস্ব মতাদর্শ, নিজস্ব চিন্তাধারা চেঞ্জ করে যদি কেউ অন্য দলে যোগদান হয় সেটা করতেই পারে, সেই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমার কাছে যতদূর খবর আছে, কোনো একটা আমাদের বুথের কর্মী, 59 নম্বর বুথের একটা সাধারণ কর্মী, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং আপনারা যে বলছেন যে কেউ না বা কারা অভিযোগ করেছে যে প্রধানকে নাকি ফোনে পায় না বা প্রধান নাকি ফোন তোলে না, আমি জানি না। আমার এই এলাকার সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা আমাকে ফোন করলে ফোনে পায় না, না দেখতে পায় না, না পাশে পায় না, জানি না আমি। তবে আমার যেটা মনে হয় সাধারণ মানুষই তার প্রশ্ন বা সঠিক উত্তর দিতে পারবে। আমি 24 ঘন্টা সাধারণ মানুষের ফোন তুলতেও ব্যস্ত থাকি এবং সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষের থেকেই করি। দেখুন, আমি আপনাকে প্রথমেই বললাম কে বা কারা করেছে আমি জানি না, তবে যে মুখগুলো দেখলাম, একজন মাত্র আমাদের 59 নম্বর বুথের একজন সাধারণ কার্যকর্তা কর্মী, তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন। সেটা তার ব্যক্তিগত মতামত, এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সে দলে আপনি থাকলেন কি আমি থাকলাম, কে গেল কে আসলো, তাতে কিছু যায় আসে না। এই দল নরেন্দ্র মোদীকে দেখে হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত দল। এই দল একটা নীতি আদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তাই কে গেল কে আসলো ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসলো না। বিশ্বের সর্ববৃহৎ দল, 18 কোটি যে দলের সদস্য আছে, তাই সে দলে এই সমস্ত কিছু ফারাক পড়বে না। তবে বাকি যে সমস্ত কর্মীগুলোকে আমি দেখলাম আপনাদের মিডিয়াতেই, সেই কর্মীগুলো আমাদের ঠাকুরানীচক এলাকার কেউ নয়, বাইরের এলাকায়। আমি যেটা আমাদের পার্টি বা দলীয় মারফত খবর পেলাম, কেউ ধরমপুরে বাড়ি, কারো কিশোরপুর 2-এ বাড়ি। এবং আপনি যদি দেখেন যে আজকে এই প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামে কোথার লোক, ঠাকুরানীচক অঞ্চলের লোক কোথায় কোথায় পোল অঞ্চল থেকে লোক এসেছে। শেখ খোকন ওখানের প্রধানের স্বামী, তাকে দেখলাম।
কোথায় ঘোষপুর অঞ্চলের প্রধানের স্বামী ইলিয়াস চৌধুরীকে দেখলাম, কোথায় কিশোরপুরের দীপেন মাইতিকে দেখলাম, 2 নম্বর ব্লকের সভাপতি দেখলাম। ঠাকুরানীচক অঞ্চলের লোক কোথায়? ঠাকুরানীচক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি। আর আপনাদেরকে বলি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা, প্রতিটা নেতৃত্ব, আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের সাধ্যমতো যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে কাজ করার চেষ্টা করি আমরা। কে এই অভিযোগ করেছে আমি জানি না। এই ব্রিজটি নির্মিত হয়েছিল 2006 সালে, তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। তো তার পরবর্তী সময় থেকে 2020 সাল বা 21 সাল এই সমকালীন অবস্থায় এই ব্রিজটি আমাদের ভেঙে যায়, ধোবাঘাট ব্রিজটি। তো ভেঙে যাওয়ার পরে এই ধোবাঘাট ব্রিজটি তৎকালীন সময় থেকেই কিন্তু বন্ধ ছিল। তো তৎকালীন সময়ে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের। আজকে একটা জিনিস বুঝতে হবে, একটা নদীর ওপর ব্রিজ, সেই ব্রিজটা হয় ইরিগেশন দপ্তরে। নিশ্চয়ই আপনারাও জানেন, আপনারাও অবগত আছেন। একটা ব্রিজ কখনোই পঞ্চায়েত করতে পারে না। পঞ্চায়েতের একটা সীমাবদ্ধতা থাকে, ক্ষমতা থাকে। পঞ্চায়েত সেই ব্রিজের জন্য দরবার করে। আমরা ব্লকে দরবার করেছি একাধিকবার, জেলা পরিষদে দরবার করেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত ব্লক বলুন, জেলা পরিষদ বলুন, ইরিগেশন দপ্তর বলুন, তারা কোনো কর্ণপাত করেনি। আমরা পঞ্চায়েতের উদ্যোগে ফ্রিতে মানুষকে নৌকাতে ফেরি পরিষেবা দিয়েছি। বন্যার আগে সাঁকো করেছিলাম, সেই সাঁকো বন্যাতে ভেঙে গিয়েছিল। অর্থাৎ পঞ্চায়েত তার ন্যূনতম ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু মানুষকে পরিষেবা দেওয়ার ততটুকু চেষ্টা করছে। এই ব্রিজটি ইরিগেশন দপ্তরের। আমি আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস পরিচালিত ইরিগেশন দপ্তর আজকে বলে দিক যে এই ধোবাঘাটের ব্রিজটি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতকে করার অনুমতি দেওয়া হলো। তাহলে আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, যেদিন আমরা অনুমতি পাবো ইরিগেশন দপ্তর থেকে, তার পরের দিন থেকে ব্রিজের কাজ আমরা শুরু করব। তৃণমূল কি ইচ্ছা করে করছে না? একদম 100% করছে না। আমরা এখান থেকে রেজুলেশন আকারে যখন ব্লকে জমা দিচ্ছি, দেখছি হচ্ছে, হব করছে। জেলা পরিষদে যাচ্ছি, হচ্ছে, হব করছে। তারা নিজেরাও করছে না এবং জিপিকেও করার অনুমতি দিচ্ছে না। আমরা যখন তাদেরকে বলছি আমাদের গ্রাম পঞ্চায়েতকে অনুমতি দিন, আমরা গ্রাম পঞ্চায়েতের লোকেরা আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার মধ্য দিয়ে ব্রিজটি রিপেয়ার করার চেষ্টা করব, তখন তারা বলছে এই ব্রিজটি ইরিগেশন দপ্তরের ব্রিজ, এই ব্রিজ পঞ্চায়েতকে দেওয়া যাবে না। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে পিচ রাস্তা আছে, এই পিচ রাস্তাটা নিশ্চয়ই পঞ্চায়েত করে না। এই পিচ রাস্তা পিডব্লিউডির রাস্তা, পিডব্লিউডি করবে। সেচ দপ্তরের ব্রিজ সেচ দপ্তর করবে। পঞ্চায়েতের যেটা কাজ সেটা পঞ্চায়েত করবে। অতএব পঞ্চায়েতের যে কাজ, সেই পঞ্চায়েতের কাজ আমরা জানি কি করতে হয়, সেই কাজগুলো আমরা করছি। এই মুহূর্তে যেটা বলবো মিথ্যা কথা। আপনাদেরকে বলি, আমাদের বিধায়ক তার স্বল্প ক্ষমতার মধ্য দিয়ে তিনি আমাদের এখানেও অনেক উন্নয়ন করার চেষ্টা করেছেন। একটা জিনিস বুঝতে হবে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের এখানে, পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালিত। স্বাভাবিকভাবেই আমাদের পঞ্চায়েত বিজেপি পরিচালিত হলেও আমরা তাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে অনেকভাবেই অসহযোগিতা পাই। সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ককে কাজ করতে গেলেও পঞ্চায়েত সমিতির এনওসি দরকার, আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু তারপরেও যেখানে যেখানে আমাদের পঞ্চায়েত যেটা আছে, সেখানে বিধায়ক তার সাধ্যমতো সেখানে উন্নয়ন করার চেষ্টা করেছে। আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে 1 বছরের মাত্র পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে বিধায়ক অলরেডি কিন্তু 12খানা হাইমার্কস লাইট দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে একটু এগিয়ে যান, আমাদের শঙ্করপুর কুঞ্জর পোলের ওখানে যে মনসা মন্দির আছে, সেই মনসা মন্দিরের যে হাইমার্কস লাইটটি জ্বলছে, সেটাও কিন্তু বিধায়ক আমাদের সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ই দিয়েছেন। অতএব বিধায়কের নামেও যে মিথ্যা কথা বলছে, এগুলো শুধুমাত্র অভিযোগ। আমি এখন আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যে যাই অভিযোগ করুক না কেন, সেই অভিযোগগুলো অভিযোগের কোনো সারমর্ম নেই, কোনো বাস্তবতা নেই, সমস্তটাই অভিযোগ। আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত দুর্নীতি করছে, আমাদের বিধায়ক দুর্নীতি করছে, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আমরা সেদিনই প্রধানের পদ থেকে পদত্যাগ করবো, আমাদের বিধায়কও পদত্যাগ করবে। তাই অভিযোগের জায়গায় থাক, তারা যদি প্রমাণ করতে পারে, তাদের তথ্য প্রমাণ নিয়ে আসুক, তখন এসে কথা বলুক।